Right. সো হোয়াট ডাজ দ্য 10 কুইন প্রবলেম মিন? বা এটা কি কি করে? আগের দিন যেরকম আমরা বলছিলাম যে লেটস সাপোজ একটা চেস বোর্ড আছে। ওকে? চেস বোর্ডটা 8 ক্রস 8 এর হয়। তো এখানে যেহেতু n কুইন আছে মানে n ক্রস n। মানে তোমার 4 টেও হতে পারে, 5 টাও হতে পারে, 6 টাও হতে পারে। মানে 5 ক্রস 5 হতে পারে, 6 ক্রস 6 হতে পারে, 7 ক্রস 7, 8 ক্রস 8, হোয়াটএভার ইট ক্যান বি। ওকে? আমি এখানে ধরে নাও 4 ক্রস 4 করছি। লেটস সাপোজ টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড। সো এখানে 4 টে আমার ঘর আছে। সো নাও চেস যদি কেউ না জানো আমাকে বলবে। সো চেস কেউ জানো না এখানে আছে? মানে একটু আধটুও জানো না? কিছুই? হ্যালো? জানি আমি। ঠিক আছে। চেসের দেখো চেসে কুইন বলে একটা আহ, ইয়ে থাকে। গুটি বলতে পারো বাংলাতে। কুইন বলে একটা জিনিস থাকে যেটা কি করে, ও যদি এখানে বসে থাকে তাহলে ও তার এই সোজাসুজি এইদিকে কোনাকুনি যে আছে সবাইকে মেরে দিতে পারে। ও খুব শক্তিশালী। ওকে? সো যদি সেটাই হয় তাহলে ও যদি এখানে আছে, এখানে যদি কেউ বসে থাকে বা এখানে থাকে বা এখানে থাকে বা এখানে থাকে এখানে থাকে এখানে থাকে বা এখানে 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 থাকে, ওকে মেরে দেবে। তাদেরকে মেরে দিতে পারে। সো তাহলে ধরে নাও কুইন ওখানে নেই, লেটস সাপোজ এখানে আছে বসে। তাহলে ও কাকে কাকে মারতে পারবে? কাকে কাকে মারতে পারবে? সো এখানে যদি থাকে তাহলে একে মারতে পারবে, একে মারতে পারবে, একে পারবে, একে পারবে, একে পারবে, আর উপরের একে পারবে, একে পারবে, একে স্যার পারবে। কোন এগুলো জায়গাটা আছে এখন? এখানে। আচ্ছা, এখানে থাকলে কাকে করবে? উপরের দিকে সবাই, এই পাশাপাশি সবাই। জাস্ট আ মিনিট, ভুলে গেছে। সো লেটস সাপোজ এখানে আছে। তাহলে কি উপরের দিকে নিচের দিকে সবাইকে, পাশাপাশি সবাইকে, এই কোনাকুনি সবাইকে, আর এই কোনাকুনি সবাইকে, এদের সবাইকে মেরে দিতে পারবে, রাইট? সো তাহলে আমাকে ইন্টেলিজেন্টলি এখানে যেহেতু এখানে যেহেতু এন লেখা আছে মানে 4 ক্রস 4, এটা 4x4 এর 4 ক্রস 4 এর ম্যাট্রিক্স। সো এই 4 ক্রস 4 এর এমন এমন জায়গায় বসাতে হবে 4টে কুইনকে, যাতে কেউ কাউকে এলিমিনেট না করতে পারে। বোঝা গেল? ধরো না ফার্স্ট এরটা এখানে বসালাম, ফার্স্ট এর রোতে, ফার্স্ট মানে প্রত্যেকটা রোতে একটা করে কুইন বসবে। সো ফার্স্ট এর রোতে ধরে নাও এখানে বসালাম, সেকেন্ড এর রোতে এখানে কি বসবে? টেল মি, এখানে কি বসতে স্যার পারবে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার আরেকবার প্রবলেমটা বলবেন, আমি ওটাই বুঝতে পারছি না। কিটা? প্রবলেমটা মানে আচ্ছা আচ্ছা, তুমি চেস জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে কুইন যদি এখানে একটা বসে থাকে, আমাকে এমন জায়গায় কুইনস গুলো বসাতে হবে এই বক্সের ভিতরে, যাতে করে একটা কুইন আরেকটা কুইনকে না মেরে দিতে পারে। সো এটা যদি একটা কুইন হয়, তাহলে এখানে নিশ্চয়ই আমি একটা কুইন বসাতে পারবো না, বা এখানে বসাতে পারবো না, এখানে পারবো না, এখানে পারবো না, এগুলোতে পারবো না। এগুলোতে কুইন বসবে কি? বসবে না, তাহলে তো মেরে দেবে। না সো এখানে যদি বসে, নেক্সট আমি এখানে বসাতে পারবো, দেখো। পারবো? বিকজ এ কে মারতে পারবে বা এ কে মারতে পারবে না না। তাহলে এখানে বসলো। তারপরেরটা দেখো, তারপরেরটা আমি এখানে বসাতে পারবো না। এখানে পারবো কি? এ কে মেরে দেবে। এখানে পারবো কি? এ কে মেরে দেবে। এখানে পারবো? এ কে মেরে দেবে। এখানে পারবো না, এও একে মেরে দেবে। তাহলে নিশ্চয়ই এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাতে হবে না। তাহলে এমন আমাকে সিটিং আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট, এন কুইন মানে এন কুইন মানে এন নাম্বার অফ কুইনকে বসাতে হবে। এখানে 4 ক্রস 4 ম্যাট্রিক্স, মানে 4 16টা ঘর আছে। 16টা ঘরের মধ্যে 4টে কুইনকে এমন ভাবে বসাতে হবে যাতে কেউ কাউকে না মেরে দেয়। বুঝতে পেরেছো? আচ্ছা, চারটে এটা কি কোয়েশ্চেনে বলা আছে? না, এন, এন কুইন, এন কুইন মানে এন ক্রস এন ম্যাট্রিক্সে এন নাম্বার অফ কুইনকে বসাতে হবে। বসলাম। হচ্ছিল না মানে? হচ্ছিল না মানে দেখো, হচ্ছিল না মানে আমি এখানে বসাতেই পারবো না, রাইট? এখানে হ্যাঁ বসাতে পারবো? পারবো না। এখানে বসাতে পারবো? পারবো না। না, এখানে বসাতে পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ, সো হ্যাঁ। লেটস ট্রাই টু ফিট ইট ইন। একে যদি এখানে বসাই, দেন নেক্সট কুইনটা কোথায় বসবে? এখানে বসাতে পারবো? না এখানে পারবো? কোথায়? এটাতে? আমি কার্সারটাই দেখতে পাচ্ছি না। এটাতে 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 পারবো না। পারবো না। এটাতে পারবো? না এটাতে পারবো?
না। তাহলে দেখো একটাতেও বসাতে পারলাম না এই রো গুলোর। যদি একটা তো বসাতে না পারেন, নিশ্চয়ই এই যে এটা যে বসাতে চাইছিলাম এটা ভুল জায়গায় বসিয়েছি। মানে তার ইচ জন্য রুতে একটা করে থাকতেই হবে? হ্যাঁ, তবেই তো তুমি ৪ টে বসাতে পারবে। ও একটাতে হ্যাঁ, তো ২ টো বসাতে রাইট। পারবে না। তাহলে ৪ টে কুইনকে যদি তোমাকে বসাতে হয় এখানে, তাহলে নিশ্চয়ই ৪ টা রোই বসাতে হবে। You understood? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই এই আগের যেটা করেছিলাম সেটা ভুল জায়গায় বসিয়েছি। সো তাহলে let me try to do it once again. এখানে বসিয়েছি। দেন নেক্সট স্টেটটা আমি এই রোতে বসাতে পারবো না। এই রোতে আমার ২ টো অপশন এভেইলেবল। এখানে আর এখানে। সো আগে আমি এখানে বসিয়ে দেখছিলাম যে নেক্সট রোতে আর বসছেই না। তাহলে নিশ্চয়ই আমার ওখানে বসবে না, আমি এখানে বসাচ্ছি। লেটস সি। এখন এখন মাথা খেলাতে হবে না। এখন আমি জাস্ট বলছি, আমি নিজে পয়েন্ট আউট করাচ্ছি। দেন নেক্সট স্টেটটা এখানে বসবে? বসবে না। এখানে? বসবে না। এখানে বসবে? হ্যাঁ। হ্যাঁ, বসতে পারে। সো লেট মি পুট ইট হিয়ার। ঠিক আছে? এখানে বসলো না। নাও লাস্ট স্টেটটা এখানে বসবে? না। এখানে বসবে? না। এখানে বসবে? না। এখানে বসবে? না। তাহলে নিশ্চয়ই লাস্টেরটা যেহেতু কোথাও বসাতে পারলাম না, তাহলে নিশ্চয়ই একে এখানে ভুল জায়গায় বসিয়েছি একে। সো একে যদি এখানে না বসাই, তাহলে বলো এখানে বসবে? না। না। তারপরেরটাতে বসবে? না। তাহলে নিশ্চয়ই একেও ভুল জায়গায় বসিয়েছি। রাইট? ওকেও ভুল জায়গায় বসিয়েছি। ওর তো আর পরে অপশন নেই। তাহলে নিশ্চয়ই একেও ভুল জায়গায় বসিয়েছি। সো একেও আমি সরিয়ে দেবো। ও সো ফার্স্ট আচ্ছা। এর পজিশনে বসবে না, এখানে বসবে। এবার ১ম থেকে দেখি ফার্স্ট রোটাতে যদি এখানে বসে, এখানে বসবে? হ্যাঁ, না, না। এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সো লেট মি পুট ইট হিয়ার। দেন বাকিগুলো বলো। দেন এটারটা এখানে বসবে? হ্যাঁ। হ্যাঁ, লেট মি পুট ইট হিয়ার। দেন নেক্সট এখানে বসবে? না। না। এখানে বসবে? না। এখানে বসবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। দেন দিস ইজ দ্য সলিউশন। বোঝা গেল? হোয়াট উই হ্যাভ টু ডু? হ্যাঁ, বাকিরা বুঝতে পারলে হ্যাঁ। কি করতে হবে? সো এইটাই তোমাকে Yes. ব্যাক ট্র্যাকিং এ এটাই তোমাকে রিকারশন এ ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাটস ইট। সো আমি যে প্রসেসটা দেখালাম দ্যাট ইটসেলফ ইজ ব্যাক ট্র্যাকিং না? কেন ব্যাক ট্র্যাকিং বলো? যখন আমি এটাকে বিকজ সলিউশন এ পৌঁছাতে ভুল পারলাম হলে না, আবার ফিরে তখন গেলাম। একে ডিলিট করে দিলাম, একে ডিলিট করে দিলাম, একে ডিলিট করে দিলাম। দেন দেখো আরো সলিউশন এক্সিস্ট করবে আই থিংক। সো একে আমি ডিলিট করলাম। লেটস সাপোজ একে এখানে বসালাম। তাহলে নেক্সট এখানে বসবে? হ্যাঁ, বসবে। সো এখানে আমি বসাই। দেন এটা এখানে বসলে নেক্সট এখানে বসবে? না। এখানে বসবে? না। এখানে বসবে? না। এখানে বসবে? হ্যাঁ, বসবে। সো লেট মি পুট ইট হিয়ার। এখানে বসবে? না। এখানে বসবে? হ্যাঁ, বসবে। ইয়েস। সো দিস ইজ অলসো আ সলিউশন। বুঝতে পেরেছো? সো এইরকম কতগুলো সলিউশন আছে, সব সলিউশন গুলো তোমাকে প্রিন্ট করে দেখাতে হবে। দ্যাট ইজ কল্ড এন উইন প্রবলেম। বুঝতে পেরেছো? সলভ করতে পারবে? কারুর সলিউশন অ্যাপ্রোচ বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সো তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি হবে? যে কোনো একটা পজিশনকে, সেই পজিশনটা যদি আমি গিভেন হয়, লেটস সাপোজ রো আর কলাম আমি যদি দিই, তাহলে সেই রো কলামটা দেখে বলতে পারবো যে একে এখানে বসাতে পারবো কিনা? এই জায়গাটা ফাঁকা আছে কিনা? নিশ্চয়ই এখানটায় দিলে বলবো বসাতে পারবো না পারবো না? এখানে? পারবো না। পারবো না। কেন? আমি উপরে নিচে রাইট বা ডানে বাঁয়ে সব দিকে স্ক্যান করছি, রাইট? সো স্ক্যান হুম। করে আমাকে বলতে হবে যে এখানে আমি বসাতে পারবো কিনা। সো তাহলে শুধু রো আর কলামটা দিলে বলতে পারবো যে এটা আমি বসাতে পারবো কিনা? আর ডেফিনিটলি তাহলে এবার বলো যে এটা ব্যাক ট্র্যাকিং কিনা? ব্যাক ট্র্যাকিং এর ফার্স্ট কি? তোমাকে এই বোর্ডটা বানাতে হবে। দেন এই পার্টিকুলার বোর্ডটা হবে তোমার পাস বাই রেফারেন্স। রেফারেন্স। রাইট? পাস বাই ভ্যালু করলে চলবে না। এই বোর্ডটাতেই যা এডিট করার এডিট করব। হুম, হুম। দেন যখনই একটা জায়গা পেয়ে গেলাম বাট এটা ঠিক নয়, তখন এটাকে ডিলিট করব। দেন আগের মতো করে দেব। সো ব্যাক ট্র্যাকিং ও হবে। তাহলে এখানে ইয়েস। দুটো জিনিস যেটা ফিল করার ছিল সেটা হলো, একটা হচ্ছে পাস বাই রেফারেন্স হবে, আর একটা ব্যাক ট্র্যাকিং ইনভলভ থাকবে। আন্ডারস্টুড? সো লেটস ট্রাই টু ডু ইট। ওকে? দাঁড়াও। কোড করব একসাথে।
ধরে নাও 4x4 এর এই এলিমেন্টটা আছে। সো এবারে বলো এই পজিশনটা ইজ অ্যাভেলেবেল যদি আমি পাঠাই, এই পজিশনটা কি? রো নাম্বার 2 আর কলাম নাম্বার 0। ইয়েস। সো যদি আমি 2,0 ইজ অ্যাভেলেবেল এ 2,0 পাঠাই এই বোর্ডটাতে, তাহলে বলো কি রেসপন্স আসার কথা? নো, নো। ফলস। ফলস। কেন? তার উপরের দিকে একটা আছে, রাইট? ইয়েস। সো তাহলে তোমাকে এই ফাংশনটা লিখতে হবে। কেউ আমাকে হেল্প করতে পারবে এই ফাংশনটা লিখতে? এখানে যদি হ্যাঁ। বলি ইয়েস অর নো? ইয়েস। নো হবে, নো, সরি। হ্যাঁ, এটার জন্য এটা দিয়ে কেটে যাবে। সো তার জন্য এটা নো হবে। এখানে হলেও নো হবে, এখানে হলেও নো হবে। তাহলে যা খুশি দিই আমি 2,0, 2,1, 2,3, 2,4 যাই দিই, আই মিন 0, 1, 2, 3 যাই দিই, তার জন্য আমার ফলস আউটপুট আসার কথা। বুঝতে পেরেছো? ইয়েস। হ্যাঁ। তাহলে রো আর কলাম বলো আমাকে কি কি কোড লিখবো? কেউ হেল্প করো। প্রথমত আগে দেখতে হবে যে মানে ওই আর যে বাকি বাকি যে পজিশন গুলো বসে আছে হুম। ওটার সাথে যদি এটার কোনো একটা রো বা কোনো একটা কলাম ম্যাচ হয়ে যায় দেন নো। রাইট। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো রো দেখবো বা কলাম দেখবো, ঠিক আছে, তুমি যাই বললে। সো লেট মি ট্রাই টু রাইট ইট। আমার স্যার, হ্যাঁ বলো। ডেফ ইজ অ্যাভেলেবেল এ কি করছেন আরেকবার বলবেন? ডেভ ইজ অ্যাভেলেবেল এ ধরে নাও, দেখাচ্ছি আরেকবার। এখানে ধরে নাও এক্সিস্টিং 2-3টে আমার, সরি, দুটো আছে। পরপর কারা কিভাবে কিভাবে ফিল হবে, প্রত্যেকটা রো ওয়াইজ ফিল হবে। ফার্স্টে এই রোটা ফিল হবে, দেন এই রোটা ফিল হবে, দেন এই রোটা, দেন এই রোটা। ঠিক আছে, মানে কুইন দিয়ে ফিল হবে। ফার্স্টে এখানে বসে গেছে, নেক্সট কুইনটা ধরে নাও এখানে বসেছে। এইবারে আমাকে থার্ডে যদি যে কোনো একটা পজিশন বলি, ধরে নাও এই পজিশনটা কি? 2,0, ইয়েস অর নো? 2,0, ইয়েস। রোটা হচ্ছে 2, কলামটা 0। সো এই রো আর কলামটা আমি এই ফাংশনে ইনপুট দেব। এই ফাংশনটা আমাকে রিটার্ন করতে হবে যে এই বোর্ডটার জন্য আমি কি এই 2,0 পজিশনে বসাতে পারবো কাউকে? আচ্ছা। বসাতে পারবো কি পারবো না আমাকে বলতে হবে। সো বসাতে না পারার কি রিজন? যে যদি সেম কলামে কেউ থেকে যায়। দেখো সেম রোতে থাকবে না ফর শিওর, বিকজ রো গুলো একে একে ফিল করছে। এই রোতে একটা দিচ্ছি, দেন এই রোতে একটা দিচ্ছি, এই রোতে একটা দিচ্ছি। সো সেম কলামে আছে কিনা দেখতে হবে। আর এই যে এটাকে বলা হয় রাইট ডায়াগোনাল আর লেফট ডায়াগোনাল। লেফট ডায়াগোনাল তো এর জন্য এক্সিস্টই করে না, ধরুন এর জন্য এক্সিস্ট করতো। এখানে যদি আমি বসাতে চাইতাম, এটা হচ্ছে ওর রাইট ডায়াগোনাল আর এটা হচ্ছে ওর লেফট ডায়াগোনাল। সে লেফট ডায়াগোনাল আর রাইট ডায়াগোনালে এলিমেন্ট আছে কিনা, আর এই কলামে এলিমেন্ট আছে কিনা, এই তিনটে জিনিস চেক করতে হবে। এক, চেক করতে হবে এই কলামে কোনো এলিমেন্ট আছে কিনা, এর লেফট ডায়াগোনাল এলিমেন্ট আছে কিনা, এর রাইট ডায়াগোনাল এলিমেন্ট আছে কিনা। সো সেই ফাংশনটা আমি এখানে লিখবো। যদি আমার রো কলাম দিয়ে দেয়, তাহলে এই বোর্ডটাকে হেল্প নিয়ে, বোর্ডটাকে ইউজ করে আমি লিখবো যে আমার রো, এই রো নম্বর, এই কলাম নম্বরে আমি কোনো এলিমেন্টকে বসাতে পারবো কিনা। হোপ দিস মেক সেন্স। বুঝতে ইয়েস। পেরেছো? হুম। তাহলে এবারে আমাকে বলো, যাই হোক আরেকবার আমি, তাহলে আগে আগে ফার্স্ট চেক করতে হবে বোর্ডে কোন কোন পজিশনে এলিমেন্ট আছে। সেটা তো বোর্ডে অলরেডি দেওয়া আছে। বোর্ড হুম। বলে তাতে আচ্ছা। ওকে, ওকে। ওটা তো অলরেডি দেন দেওয়া আছে। শুধু এই রো কলামটাকে ইউজ করবো আর বোর্ডটাকে ইউজ করবো। বোর্ড ইকুয়ালস টু এইটা এখনো তোমার কাছে অলরেডি আছে। সো বুঝেছি। যখন কোনো একটা পজিশনে এলিমেন্ট থাকবে তখন, দেখো কোনো একটা পজিশন যদি ফাঁকা থাকে তাহলে এইটা ভাবে ডিনোট করব, আন্ডারস্কোর দেন স্পেস। আর কোনো একটা জায়গা যদি ফুল আপ থাকে তাহলে আমরা স্টার আর স্পেস, নট আন্ডারস্কোর, স্পেস দিয়ে ওকে। ডিনোট করব। ঠিক আছে? হুম। ফাঁকা থাকলে আন্ডারস্কোর স্পেস, আর যদি কুইন থাকে তাহলে স্টার স্পেস, মানে এখানে একটা স্টার দেবো, ওকে। এখানে একটা স্টার থাকবে। ঠিক আছে? নাও টেল মি হাউ টু চেক ইট। তাহলে ফার্স্টে ওই ওই যে যেটা কলাম আছে, হুম। মানে যে আগে কলামটা পুরো আমি ইনপুট কলামটা চেক নিয়েছি, করতে হবে। হ্যাঁ পুরো কলামটা চেক করতে হবে। হুম। তাহলে বলো। Okay. So, বলো কি করবে? কারো কথা মাথায় কিছু আইডিয়া আসছে? আমি চেক করব যে এই পজিশনে এলিমেন্ট আছে কিনা। আমার চেক করা হবে, আই মিন এই পজিশনে এলিমেন্ট নয়, এই পজিশনটাতে আমি বসাতে পারবো কিনা। ধরে চলো এরকম, এই পজিশনটাতে আমি বসাতে পারবো কিনা এটা আমি চেক করছি। সো হাউ হাউ আই উইল ডু ইট, কি কোড লিখবো? তাহলে এই এই পজিশনটা হচ্ছে 2,1, রাইট? হ্যাঁ, ভাবো এরকম ভাবে যে 2,1 এ, 2,1 এ আছে কিনা কিছু। 2,1,
কিভাবে চেক তাহলে করবো? আমি বারবার এটা রো এর ইয়েটাকে চেঞ্জ করে করে দেখবো, মানে একটা ফর লুপ লাগাবো। ফর ফর হুম আই ইন আইএন আই ইন রেঞ্জ করে ওটা 0 থেকে ইয়ে করতে হবে। রেঞ্জ রেঞ্জ লেন কি বলে, আমি এখানে কাকে যদি কাকে 4 চেক আছে। করবো সবার জন্য বলছি, দেখো আমি কোন কোন জায়গাগুলো চেক করবো। আমি উপরের গুলো চেক করবো, এইটাকে চেক করবো আর এটাকে চেক করবো। হুম, তাহলে এটা যদি আমার 2,1 হয়, 2,1 পজিশনটা, তাহলে এটাকে আমি কি করব, 0,1 কে চেক করব, 0,8 না 1 ওয়ান। কে চেক 0,1 কে চেক করব, 1,1 কে চেক করব, যে এই দুটো পজিশনে এলিমেন্ট আছে কিনা। তাহলে 0 থেকে কোনটা ভেরিয়েবল, আমার রোটা ভেরিয়েবল। তাহলে ফর আই ইন রেঞ্জ, সবাই আমার সাথে বলবে একমত কিনা। ফর টু আই ইন রেঞ্জ কোথা অবধি যাব, আমি যে এলিমেন্টটাকে 2 মানে এখানে রো অবধি যাব, রাইট। আর 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 অবধি যাব, ঠিক কিনা। হুম, আর অবধি ইয়েস। যাব, প্রতিবার আমি কি চেক করব, প্রতিবার আমি যে চেক করব ইফ যে ইফ, দেখো এই আই ওয়ানটা কমা সি, সবসময় ফিক্স, ওয়ানটা সবসময় ফিক্স, মানে কি, ইফ হুম হুম, ইফ বোর্ড বোর্ড অফ আই কমা সি বোর্ড অফ ইকুয়াল আই কমা সি, কমা হয় না, আই ও অর সরি সি, মানে আই অর সি সি ইকুয়ালস টু ইকুয়ালস টু স্টার 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 স্পেস স্পেস কিনা। স্পেস। যদি এটা হয়ে যায় তাহলে সাথে সাথে আমি রিটার্ন করে দেবো যে তুমি একটি পাগল, এখানে হবে না, রিটার্ন ফলস, রাইট। ডায়াগোনাল বলছে। বোঝা গেছে ইয়েস। সবার এটা বুঝতে, কারোর এটা বুঝতে অসুবিধা হলো, লেট মি নো। বুঝেছি। বুঝেছো? এটা স্যার শুধু এবার ওই বোর্ড রোটা চেক করছি, তাহলে সাইড ওয়াইজ ডায়াগোনালি চেক করতে গেলে আরেকটা লিখতে হবে না? হ্যাঁ, এটা শুধু রো এর হলো, এটা শুধু Okay. রোটার হলো। এবার হ্যাঁ, সৌম্যদীপ কিছু বলছিলে মেবি, বলো। স্যার ইফটা এবার বলুন না, ওই থার্ড এরিয়াটা। আচ্ছা অনেক। সো ইফ দেখো এখানে ব্যাপারটা দেখো, আমি কি বলেছি, যদি আমার ফাঁকা থাকে সেটা ডিনোট করব আন্ডারস্কোর দেন স্পেস দিয়ে, আর যদি ভর্তি থাকে তাহলে আমি ডিনোট করব স্টার স্পেস দিয়ে। তাহলে যদি আমি ধরে নাও চেক করছি এই জায়গাটায় কি আমি একটা স্টার বসাতে পারবো? স্টার বসাতে পারবো না হিসাবে, বিকজ এর কোনাকুনি আছে। সো স্টার বসানোর জন্য আমার কি কি চেক করতে হয়, যে এর উপরের দিকে কোনো এলিমেন্ট আছে কিনা। নিচে এলিমেন্ট নেই ফর শিওর, বিকজ আমি এই নম্বর রোতে চলছি, মানে তো এই নিচে এখনো তো যাইনি। একে একে করে রো কে ফিল আপ করতে করতে যাবো, এই নাম্বারেই চেক করছি মানে নিচে আমি যাইনি, সো ওগুলো চেক করার দরকার নেই। শুধু তিনটে জিনিস চেক করতে হবে, এর উপরের দিকে সেম সোজাসুজি কেউ আছে কিনা, এর এই দিকে কোনাকুনি কেউ আছে কিনা, আর এর বাঁ দিকে কোনাকুনি কেউ আছে কিনা। সো এটা হচ্ছে লেফট ডায়াগোনাল, এটাকে বলা হয় রাইট ডায়াগোনাল, আর এটাকে বলা হচ্ছে কলাম। সেম কলামে কেউ আছে কিনা। তো দেখো সেম কলামে কেউ নেই, লেফট ডায়াগোনালে কেউ নেই, কিন্তু রাইট ডায়াগোনালে একটা স্টার আছে, তো তাহলে এখান থেকে ফলস রিটার্ন হওয়া উচিত। সো ফার্স্টে আমি এই মানে ফার্স্টে আমি এই কলামটা চেক করছি। তো কলামটা চেক করবো কিভাবে, কলামটা কিভাবে চেক করব, তুমি দেখো এই পজিশনটার নাম কি, এই পজিশনটার নাম কি, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এই পজিশনটা হচ্ছে 2,1, 2,1 হ্যাঁ। তাহলে আমার কি কি চেক করতে হবে, আমাকে 0,1 চেক করতে হচ্ছে, 1,1 চেক করতে হচ্ছে, 0,1 সরি 0,1 চেক করতে হবে, আর 1,1 চেক করতে হবে, রাইট। সো আমাকে 0,1 চেক করতে হবে, 1,1 চেক করতে হবে। ধরুন এটা 2,1 না হয়ে 4,1 হতো, তাহলে আমার কি কি চেক করতে হতো, 3,1, 2,1, 1,1, 0,1। তাহলে যেরকম 0 থেকে স্টার্ট করে এই 4 এর আগে অবধি আমাকে চেক করতে হবে, শুধু রো গুলো 0, 1, 2, 3 এটাকে চেক করতে হবে, যেখানে 1টা সবসময় ফিক্স। 1টা কোথাকার, এই 1টা। তাহলে কি এটা যদি আমি আই হিসাবে নিই, ফর আই ইন রেঞ্জ আর, মানে কি রোটা শুধু চেঞ্জ হচ্ছে, দেখো 0, 1, 2, 3। তাহলে রোটাকে আমি যদি ফর আই ইন রেঞ্জ আর নিই, আর মানে 4, তাহলে 0 থেকে 3 অবধি চলবে, 0 থেকে 3 অবধি আমি পাবো। দেন আমি চেক করতে কি থাকবো, যে আর মানে এই 0,1, 1 মানে কি সিটা ফিক্সড। সো আই কমা সি এই পজিশনে কোনো এলিমেন্ট আছে কিনা, আই কমা সি পজিশনে এলিমেন্ট আছে কিনা, মানে আলটিমেটলি এই উপরে উপরে কোনো এলিমেন্ট আছে কিনা আমি বুঝতে চেষ্টা করছি। বোঝা গেল? ঠিক আছে। সবাই বুঝতে পারলে? ইয়েস। Okay. ডায়াগোনালটা বলবো? না, পরে বলবে, ডায়াগোনালটা অন্য কেউ ট্রাই করো। ধরে নাও তুমি কোন ডায়াগোনালটা করেছো? লেফট রাইট দুটোই।
ঠিক আছে, রাইট ডায়াগোনালটা বলো কেউ আমার সাথে ভেবে। সো কাকে কাকে চেক করছি দেখো, ভালো করে দেখো। সো 2,1 এই পজিশনটার জন্য কাকে কাকে চেক করব? এই পজিশনটা, এই পজিশনটার নাম কি অনেক? স্যার ওইটা হবে 1, 2, 3, 1,3 না 0, 1, 0, 1, সরি 1,2 1,2 আর উপরে কাকে করব? উপরে হচ্ছে 0,3 0, স্যার 3 3 0, 1, 2, 3 3 তাহলে বলো এটাকে কিভাবে তুমি ডিফাইন করতে, কোনো আইডিয়া আছে? সো আরেকটু আমি বড় নিই, আরেকটু বড় হলে বুঝতে পারা যাবে, রাইট? আরে বড় মানে টিপটা বড় নয়, বক্সটা বড়। সো লেটস সাপোজ দিস বক্স। সো আমি এরকম করে অনেক টানছি। সো যদি আমি এখানে থাকি, এটা কত? 0, 1, 2, 3, 4 0, 1, 2, 3, 4, 5, 6 লেটস সাপোজ এগুলো 6 আছে ধরে নাও এখান থেকে। সো এটা কি 4,2। সো যদি আমি 4,2 টা চেক করতে যাই, তাহলে আমার কাকে কাকে চেক করতে হচ্ছে ভালো করে দেখো। আমার কোথায় করতে হচ্ছে? 3,5 চেক করতে হচ্ছে, হ্যাঁ রাইট? আমার 2,6 চেক করতে হচ্ছে, রাইট? 2,6 এটার সাথে এটা, সরি এটা কি 4,2 4,2 হ্যাঁ, তাহলে 3, 8,3 3,3 এটা 5 নয়, সরি 3,3 চেক করতে হচ্ছে। আবার 3,3 চেক করতে হলে 2,4 2,5 চেক করতে 2,4 চেক করতে হবে, 4 2,4 চেক করতে হবে। আবার 1,5 চেক 1,5 করতে হবে, দেখো 1,5 1,5 চেক করতে হবে, মানে এইগুলো চেক করতে হবে, 0,6 আর 0,6 চেক করতে হবে। তাহলে কোনো প্যাটার্ন খুঁজে পেলে? সুমন না বাদ স্যার দিয়ে বাকিরা বলো, কোনো প্যাটার্ন খুঁজে পেলে? মানে যদি আমাকে রো কমা কলাম চেক করতে হয়, তাহলে দেখো রোটা একটা একটা করে কমছে আর কলামটা একটা একটা করে বাড়ছে, ভালো করে দেখো। রোটা একটা একটা করে কমছে, কলামটা একটা একটা করে বাড়ছে। মানে 4,2 চেক করতে হলে রোটা কমে 3 হলো, কলামটা কমে 2 থেকে 3 হলো। সো রোটা r-1 আর c+1 অলওয়েজ এটা করছি। সো r-1 c+1 করলে কি হবে? 4টা কমে 3 হলো, 2টা বেড়ে 3 হলো, তাহলে 3 × 3। আবার 3টা কমে 2 হবে আর 3টা বেড়ে 4 হবে, 2,4। আবার 2টা কমে 1 হবে, 4টা বেড়ে 5 হবে, 1,5। একটা কমে 0 হলো, 5টা বেড়ে 6 হলো। বোঝা গেল? এভরি টাইম আমি কি করছি? রোটাকে রো ইকুয়ালস টু রো-1 আর কলাম ইকুয়ালস টু কলাম +1। বোঝা গেল কারো? হ্যাঁ স্যার বোঝা গেল? স্যার মানে এখানে লেফট ডায়াগোনালটা দেখছি না। রাইট ডায়াগোনালটা, হ্যাঁ একে একে করব। আমি আগে রাইট ও ডায়াগোনালটা সব আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা এবারে ওকে। যেমন আমি শুধু উপরটা দেখে নিলাম আগে, তারপরে আমি রাইট ডায়াগোনালটা দেখছি, এবার আমি লেফট ডায়াগোনালটা দেখবো ইন লেটার পয়েন্ট অফ টাইম। বোঝা গেল? তাহলে আমি কি করছি? সো 4,2 টাকে যদি আমাকে চেক করতে হয়, দেন তারপর 3,3 2,4 1,5 0,6, রাইট? yes রাইট? তাহলে yes এবারে কোডটা লিখবো, কে হেল্প করবে আমায়? else if দিয়ে while loop লাগাবো। এলস ইফ এই সরি while loop লাগাবো আগে, while while লুপ, বলো। দেন কলাম আর রোটা দিব যতক্ষণ না কলামটা বেড়ে ম্যাক্স হচ্ছে, মানে সরি হ্যাঁ রোটাই তো হ্যাঁ রোটা 6 হচ্ছে আর কলামটা 0 হচ্ছে, ততক্ষণ অব্দি যাবো। রোটা 6 কলামটা 0 সবসময় হবেই? না সবসময় হবে না। এই ক্ষেত্রে রোটা এটা হলো, যদি আমি এখানটা চেক করতাম, হুম, এটার যদি আমি চেক করতাম, তাহলে রোটা বেড়ে আমার 6 হতো কখনো? না আমি যদি এই জায়গাটা চেক করতাম, তাহলে বলো এ এর সাথে চেক করতো, এর সাথে চেক করতো, এর সাথে চেক করতো, হুম, ওকে? হুম, বুঝেছো? এটা হলে এর সাথে চেক বুঝেছি। করতো, এর সাথে চেক করতো, এর সাথে চেক করতো। এটা হলে এর সাথে চেক করতো, এর সাথে চেক করতো। তাহলে সবগুলোতে, আচ্ছা এটা এটা বুঝতে হবে একটু জায়গায়। দেখো ধরো না এখানে চেক করছি, এখানে চেক করবে, 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 সেটার ক্ষেত্রে এই সবসময় 0, এনে গেল, দ্যাটস ওকে। 0, এনে গেল n-1,
0, n-1 এ গেল, দ্যাটস ওকে। বাট এখান থেকে যদি চেক করি, টেল মি, ও এখানে চেক করছে, এখানে চেক করছে, এখানে চেক করছে, তাহলে আলটিমেটলি কতটা অবধি গেল? এটা হচ্ছে 0, 1, 2, 3, 3, n-1। আবার যদি এখান থেকে করি, এটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে, রাইট? যদি এটা ঠিকঠাক Yes. ভাবে হয়নি, ঠিকঠাক ভাবে হয়নি, স্কোয়ার হয়নি, বুঝতে পারছি। স্কোয়ার হয়নি, 1 মিনিট স্কোয়ার করতে দাও, ডোন্ট ওয়ারি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। ধরো না এটা চেক করছি, এখানে, 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 এটা চেক করছি এখানে, 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 এটা চেক করছি এখানে, এখানে, চেক করলে এখানে, এখানে, এখানে। টেল মি, সবার মধ্যে কি কমন? সবার মধ্যে কি কমন? ক্যান এনিওয়ান টেল মি, সবার মধ্যে কি কমন? হয় এটা ফিনিশ হবে এখানে গিয়ে, না হয় এটা ফিনিশ হবে এখানে গিয়ে, রাইট? হ্যাঁ, বুঝতে পারছো সবাই? মানে যদি না কোনো বুঝতে একটা পারো, ফিনিশ হবে, হ্যাঁ, সো রো কোনো একটা কিংবা ফিনিশ, কলাম। হয় হয় রোটা কমে হুম 0 হয়ে হুম যাবে, বা কলামটা বেড়ে n-1 হয়ে যাবে, বুঝতে ইয়েস পেরেছো? ইয়েস, গট ইট গট হয় ইট। রোটা বেড়ে 0 হয়ে যাবে, আই মিন রোটা কমে কমে 0 হয়ে যাবে, বা কলামটা হুম, বেড়ে বেড়ে n-1 হয়ে যাবে। তাহলে হোয়াইল লুপের কন্ডিশন কি? যতক্ষণ, কারোর বুঝতে অসুবিধা হলো এটা বলো আমাকে আগে, না না অসুবিধা নেই। বাকিরা না স্যার। বুঝতে পারলে? কোথায় গিয়ে থামবো সেটার আমি অ্যান্সার খুঁজছি, বুঝতে পেরেছো? যে হুম এখান হুম থেকে আমি তো প্রত্যেকবার রোটাকে কমাবো, কলামটাকে বাড়াবো, রাইট? দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ সিন। যে আমাকে কি করতে হবে? রো ইকুয়ালস টু রো মাইনাস রো ইকুয়ালস টু, আই মিন রো ইকুয়ালস টু রো মাইনাস 1, আর কলাম ইকুয়ালস টু কলাম প্লাস 1 করতে হবে। কখন গিয়ে থামবো? দ্যাট উড বি মাই কন্ডিশন অফ হোয়াইল লুপ, রাইট? সো কখন গিয়ে ইয়েস আমি থামবো? যখন রোটা কমে কমে 0 হয়ে যাবে, বা কলামটা বেড়ে বেড়ে n-1 হয়ে যাবে। বোঝা গেছে? ইয়েস। বোঝা গেছে হ্যাঁ। সবার? হুম, ওকে, নাও নাও Yes. if that is the case, তাহলে আমার while লুপের কন্ডিশন কি হবে? while আচ্ছা লুপের কন্ডিশন, এইগুলোকে, হুম হ্যালো, হুম এই আর রো আর কলামটাকে তো একটা অন্যান্য ভেরিয়েবলে নিয়ে নিতে হবে কি? কেন? কোনো দরকার আছে কি? যা খুশি নিয়ে না, নিতে চাইলে নিয়ে নিতে পারো, নো প্রবলেম। তাছাড়া পরের কন্ডিশনটা তো লাগালে তো তখন রো আর কলামটা ওই জায়গায় রয়ে যাবে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে লিখে দাও অ্যারো w ইকুয়ালস টু কপি নিতে হবে। আর আর কপি কেন করতে হবে? এটা লিস্ট না, এটা ভেরিয়েবল। কলাম ওকে, ইকুয়ালস টু সি, ঠিক আছে, আমি নিয়ে নিলাম। এবার আমি কি কি চেক করব? যে যতক্ষণ না রো, অবধি কন্ডিশন কি হবে বলো? সুমন বাদ দিয়ে যতক্ষণ অন্য না কেউ অব্দি বলতে পারো? অন্য রোটা কেউ হবে বলো? 6, অন্য কেউ বলো কি হতে পারে? রোটা 6, যতক্ষণ অবধি, রোটা 5 হবে, সরি n-1, রোটা নট কমে কমে, রোটা রোটা যতক্ষণ না কমে কমে 0 হচ্ছে, বা কলামটা যতক্ষণ না বেড়ে বেড়ে n-1 হচ্ছে, সো রোটা নিশ্চয়ই গ্রেটার দেন 0 থাকতে হবে, অ্যান্ড অ্যান্ড, কলামটা নিশ্চয়ই গ্রেটার দেন n-1 হতে হবে। সবাই বুঝতে পারলে না পারলে না এটা বল। ইয়েস, Yes, n yes. মাইনাসের থেকে ছোট থাকতে হবে না? কলাম রোটা সবসময় 0 থেকে বড় হতে হবে, আর হ্যাঁ, কলাম আর কলামটা n-1 থেকে n-1 ছোট। থেকে ছোট হতে হবে, হ্যাঁ, রাইট? n-1 এর থেকে ছোট থাকতে হবে কলামটা। বোঝা গেল সবার? ইয়েস। হ্যাঁ yes, yes. স্যার 0, হুম, বলো। স্যার রোটা 0 থেকে বড় ইকুয়াল টু তো 0 হতে পারে। ইকুয়াল টু 0 হলে যাতে বেরিয়ে যায়, হ্যাঁ, ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু দেওয়াই ভালো, বিকজ ইকুয়ালস টু, ইকুয়ালস টুই দিতে হবে। হ্যাঁ হুম, ইকুয়ালস টু দিলেও দিতেই হবে, গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু, ইয়েস। সো ইকুয়ালস টু ইয়েস। যতক্ষণ 0 থেকে বড় বা সমান, হ্যাঁ ঠিকই আছে, ইকুয়ালস হুম, টু। নাও ভিতরে কি কন্ডিশন হবে? সেম বোর্ড জিনিস, ব্লক, সেম জিনিস। প্রতিবার কি চেক করব আমি? এই বোর্ড অফ রো কলাম, হুম, এখানে রো আর কলাম, আর ও ডব্লিউ সিওএল
গোড অফ রো কলামে যদি কোনো স্টার থাকে তাহলে আমি বলবো ফলস, রিটার্ন এল ফলস। ঠিক আছে? এলস রো ইকুয়ালস টু, হ্যাঁ, এবার রোটাকে বাড়াতে হবে তো। এবার এলসে কেন, এবার আমি কি করব, এলস নয় মানে রো। রো ইকুয়ালস টু রো মাইনাস 1 আর কলাম ইকুয়ালস টু কলাম প্লাস 1। বোঝা গেল? হুম। সবার বুঝতে কোনো অসুবিধা হলো? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না না। এবারে স্যার ওই next ইফ step, কন্ডিশনটা এবার বুঝিনি না, ওইটা একটু কষ্ট। এই ইফ কন্ডিশনটা, হ্যাঁ ওইটাই। হ্যাঁ ইফ কন্ডিশন মানে ওটাই লিখেছি দেখো। ইফ কন্ডিশন মানে হচ্ছে, হ্যাঁ ইফ কন্ডিশন মানে হচ্ছে এই যে রো আর কলাম আমি কি এখানে যদি আছে এর উপরেরটা চেক করব, এটা চেক করব, এটা চেক করব, এটা চেক করব, চেক করব মানে ইফ লাগাবো এখানে, যে আমি চেক করব যে এই উপরে কি আমার একটা কুইন বসে আছে। আমি কি বলেছিলাম, কুইন বসে থাকলে সেই জায়গায় একটা স্টার আর ফাঁকা থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্টার আর স্পেস থাকবে, একটা স্টার থাকবে, একটা স্পেস থাকবে। তো স্টার আর স্পেস দিয়ে দেখেছি যে ওই পার্টিকুলার রো কলামটাতে মানে এর ঠিক উপরটাতে মানে এই ডান দিকে উপরে বা ডান দিকে উপরে বা তার ডান দিকে উপরে বা তার ডান দিকে উপরে কি কোনো স্টার আর স্পেস আছে? যদি আছে তাহলে বলে দেবো তুমি এই জায়গায় বসতে পারো না, আর যদি না থাকে তাহলে আমি কিছুই করব না, বেরিয়ে আচ্ছা চলে যাবো। বুঝতে পেরেছো? ইয়েস বোঝা যাচ্ছে? হ্যাঁ, সো তার জন্য ওই জাস্ট ইফ কন্ডিশন আগের মতোই, আগের ইফটাই কপি করে আনলাম, দেখলে তো? তাহলে লাস্ট এন্ড ফাইনাল আমাকে লেফটের দিকটাও বলো। এটা দুটোই কমবে, হুম, এটা দুটোই কমবে। দাঁড়াও সবাই সবাই ভেবে করুক। ধরো না এখানে এটা কত, 0 1 2 3, 0 1 2 3 4, ওকে 4। তো বলো এখান থেকে যদি চেক করি, লেফট সাইডটা চেক করবো, তাহলে এটাকে চেক করবো, এটাকে চেক করবো, এটাকে চেক করবো। এটা কি? এটা হচ্ছে 3x3, রাইট? রাইট? ইয়েস। হ্যাঁ। তাহলে তার উপরে এটা চেক করব, এটা কি 2x2, এটা কি 1x1, এটা কি 0x0। তাহলে 2x2 কে চেক করতে এটা -1 হচ্ছে আর কলামটা +1। প্লাস মাইন দুটোই মাইনাস হচ্ছে, দেখো 3x3, এটাও 2x2, এটা 1x1 আর এটা 0x0, মানে কি দুটোই এক এক করে কমছে। সো কলাম ইকুয়ালস টু কলাম -1 আর রো ইকুয়ালস টু রো -1। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, তাহলে সেম আমি উপরেরটাকে কপি মেরে দেবো। শুধু ওই মেরে দেবো কন্ডিশনটাতে দুটোতেই 0 হবে। হ্যাঁ মেরে দেবো কেন, হ্যাঁ এবার কন্ডিশনটা বলো, দুটোতেই কন্ডিশনটা কি হবে? যখন একটা 0 হয়ে গেলেই থেমে যাবে, মানে ওই জাস্ট কলামটাও কমতে কমতে 0ই হবে। হ্যাঁ, হয় রোটা কমতে কমতে 0 হয়ে যাবে, না হয় কলামটা কমতে কমতে 0 হয়ে যাবে। দেখো So, এখান থেকে যদি স্টার্ট করি, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, কি হচ্ছে? এখানে গেল। হয় এরা ফার্স্ট কলামে গিয়ে স্টপ করবে, পাগল হয়ে গেছে আমার কম্পিউটার। স্যার বলো। মানে এখানে আমরা 3,3 এরটা বার করছি তো, মানে লেফট ডায়াগোনাল গুলো। ধরো না এখানটার বার করছি, হ্যাঁ। তো তাহলে তার উপরেরটা হবে, এটা হবে, এটা হবে চেক। যদি এটা বার করতাম তাহলে এটা বার করতাম, এটা বার করতাম, এটা বার করলে এটা বার করতাম, মানে এইগুলো হয় কলামটা 0 হয়ে যাবে, না হয় ধরো না এখান থেকে এটার জন্য এটা চেক করব, এটা চেক করব, এটার জন্য এটা চেক করব, এটা চেক করব, এটার জন্য এটা চেক করব, এটা চেক করব, মানে রোটা 0 হয়ে যাবে। তাহলে এখানে যেমন আগেরটাই কি হচ্ছিল, হয় রোটা 0 হয়ে যাবে বা কলামটা n-1 হয়ে যাচ্ছিল। এটার ক্ষেত্রে হয় রোটা 0 হয়ে যাবে, না হয় কলামটা 0 হয়ে যাবে। সো দ্যাট উড বি দ্য কন্ডিশন। স্যার কিন্তু 3,3 এর কেসে তো দুটোই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা 0 আচ্ছা, হয়ে I যাবে, get দুটো it, হয়ে গেলে or- আমার কি, দুটো হয়ে গেলে আমার কি, যে কোনো একটা হয়ে গেলেই আমি স্টপ করে যাব, দুটো হয়ে গেলে আবার ভালো। বোঝা গেছে? বোঝা গেল? সো তাহলে এটা পুরোটা কপি করে নেব, শুধু আমি কি করব, এখানে যখন পেস্ট করব এটাকেও শুধু 0, এটাও অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। সো রোটাও গ্রেটার ইকুয়ালস টু 0, কলামটাও গ্রেটার ইকুয়ালস টু 0। আর রো কলামে যদি স্টার থাকে তাহলে ফলস বলে দেবো, আর রোটাও কমছে, কলামটাও কমছে। বোঝা গেল? স্যার হুম, বলো।
বলছি ওটা 3,3 না ধরলে তো আপনার কি বলে যেটা লেফট সাইডে আপনার একটা কমছে একটা বাড়ছে এরকম হচ্ছে না? লেফট সাইডটাতে একটা কমছে একটা বাড়ছে কিভাবে হবে বলো? আরে দাঁড়াও। একটা কমছে একটা বাড়ছে কিভাবে হবে বলো? 3x3 না, এটা তো অনেক বড় বানিয়ে দিলাম। 1 2 3 4 5 6x6 বানিয়ে দিলাম। 2 3 4 5 6 বলো এখানে অ্যান্ড না অর? দুটোকেই অ্যান্ড থাকতে হবে এখানে, মানে দুটো একসাথে স্যাটিসফাই হবে তবে গিয়ে হোয়াইল লুপটা চলবে। কোনোটা যদি ডিসস্যাটিসফাই হয়ে যায় হোয়াইল লুপটা বেরিয়ে চলে আসবে। রাইট? ভেবে দেখো, তুমি যেটা বললে ভেবে দেখো, ইয়েস ইয়েস। নিজেই বুঝতে পেরে যাবে। দেখো অনুস্মিতা, অ্যান্ড হবে না অর হবে নিজেই বুঝতে পেরে যাবে। দেখো 1 সেকেন্ড, আমার একটু গুলিয়ে গেছে। তুমি ভাবো এটা কি লিখেছে সেটা দিয়ে ভাবো, ততক্ষণ আমি অনিকেরটা সলভ করি। অনিক দেখো, তোমার যদি এখান থেকে স্টার্ট করো, এটা কোথায়? 0 1 2 3 4 1 2 3 4 আই মি স্যার 0 হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। 0 1 2 3 4। তো দেখো 3x4 আমি আছি, নিশ্চয়ই এখন 3x4 এ আছি। এর লেফট ডায়াগোনালটা দেখো, না দেখেই বলে দেবো 2x3 হবে। দেখো এখানে, এই সরি 2 কেন বলছি, 3x4 এ ছিলাম না, 4x3 তে ছিলাম। আরে পাগলা হয়ে গেছি আমি। Become mad. আর আগেরটাই কেন 4x3 তাহলেই হলো, ওটা তো পরের ডায়াগোনালটি হবে। দাঁড়াও। So, এটা কি 4x3, 4x3। তো 4x3 হলে তার আগেরটা দেখো, না দেখেই আমি বলে দিচ্ছি 3x2 হবে। এটা 3 এটা 2, রাইট? তার আগেরটা 2x1 হবে, তার আগেরটা 1x0 হবে। এখানে এসে থামবে। সো সবগুলোই কমছে। দেখো এটা হচ্ছে 2x1, এটা হচ্ছে 1x0। যা খুশি করে নাও, যে কোনো পজিশনে করে নাও, সবসময় দেখো এই পজিশনটা যদি হতো তাহলে কি 3x5 লেটস সাপোজ, হ্যাঁ 3x5 থেকে স্টার্ট করছি, 3x5 থেকে স্টার্ট করছি। নেক্সটটা কি হবে? 2x4। তার আগেরটা কি হবে? 1x3। দেখো 2x4 1x3। আর তার আগেরটা হবে 0x2, 0x2। ঠিক আছে। দেখো 0x2 সব সময় কমে কমে যাবে। লেফট ডায়াগোনাল মানে রোটাও কমবে কলামটাও কমবে, আর রাইট ডায়াগোনাল মানে হচ্ছে রোটা কমবে কলামটা বাড়বে, ঠিক রোটা আছে। কমবে কলামটা বাড়বে। বুঝেছো অনুস্মিতা? তুমি বুঝতে পারলে কেন এটা দুটোই অ্যান্ড হলো? আমার একটু কেমন গুলিয়ে যাচ্ছে। ঠিক 1 আছে, সেকেন্ড। আবার আমি বলছি কেন গোলাবে। দেখো হোয়াইল লুপের ভিতরে আমি কি লিখি? আমি পজিটিভ কন্ডিশনটা লিখি, যে কতক্ষণ অবধি আমি হোয়াইল লুপটা চালাবো। সো এখানে তুমি ভাবো, এখানে যখন আছি, এখানে আছি, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে কি আবার আমি এখানে যাব? বক্স থেকে বেরিয়ে যাব না? না, নিশ্চয়ই না। বক্স থেকে বেরিয়ে যাব না। তাহলে কতক্ষণ বক্সের ভিতরে থাকবো? যতক্ষণ না হয় আমার কলামটা 0 হচ্ছে বা আমার রোটা 0 হচ্ছে। মানে যতক্ষণ কলামটা আমার 0 থেকে বড় আর একসাথে রোটাও 0 থেকে বড়। এই জায়গায় কলামও 0 থেকে বড়, রোও 0 থেকে বড়। এই জায়গায় কলামও 0 সমান বা 0 থেকে বড়, রো 0 সমান বা 0 থেকে বড়। বাট এই পার্টিকুলার জায়গায় তুমি কি এসে দেখো যে রোটা হয়ে গেল, কলামটা হয়ে গেল -1, রোটা হয়ে গেল 0। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। তাহলে আমি এন্ড কন্ডিশন কেন লাগালাম? বিকজ এই দুটোই স্যাটিসফাই হতে হবে একসাথে। কোনো একটা ডিসস্যাটিসফাই হয়ে গেলে আমি হোয়াইল লুপ থেকে বেরিয়ে চলে আসবো। আন্ডারস্টুড? দ্যাট ইজ ওয়াই। ইয়েস, ইয়েস। ঠিক আছে, নাও পুরো ইজ অ্যাভেলেবল ফাংশনটা কমপ্লিট হলো। যদি এইগুলোর মধ্যে একটাও রিটার্ন আমি না পাই, এত কিছু করার পরেও যদি রিটার্ন আমি না পাই, তাহলে বলবো তুসি গ্রেট হো, রিটার্ন ট্রু। বুঝলে? যদি এখানে ফলস পেলেই রিটার্ন করে যাবে, এখানেও ফলস পেলে রিটার্ন পেলেই ফলস রিটার্ন করে যাবে, এখানেও ফলস রিটার্ন করে যাবে। বাট এত কিছু করার পরেও যদি আমার কিছু না আমি ফলস রিটার্ন করতে পারি, দেন দ্যাট টাইম আই উইল রিটার্ন ট্রু। বোঝা গেল ইজ অ্যাভেলেবল ফাংশনটা? কারো কোনো অসুবিধা আছে? না। আরেকবার দেখে নাও। হুম, বুঝতে পারছি, বুঝতে পারছো না, বাট দ্যাটস ওকে। না, না, বুঝতে পারছি, কিন্তু কতটা মনে রাখতে পারবো, মানে ইয়ে করতে পারবো বুঝতে পারছি না। ওকে, বাট এরপরে সুডুকু প্রবলেম করব, যেটা আরো বেশি ঘচঘপট হবে। বিকজ এখানে শুধু কুইন বসছে,
সুডোকুতে ভাবো কুইনের বদলে 7টা নাম্বার বা 9টা নাম্বার বসবে, ঠিক আছে? নাম্বার গুলোকেও চেক করতে হবে আবার। হ্যাঁ, ইন সুডোকু এখানে কুইন কি, আমি শুধু বলবো যে এই জায়গায় একটা কুইন বসবে কি বসবে না, এইটুকু চেক করতে হবে। আর সুডোকুর ক্ষেত্রে এই চেক করতে হবে এখানে 1 বসবে কি বসবে না। যদি 1 না বসে 2 বসবে কি বসবে না, 2 যদি না বসে 3 মানে বসবে কি এখানে বসবে না। কুইনটা তো ইউনিক নয়, বাট নাম্বারটা ওখানে ইউনিক হবে। ইয়েস, অ্যাকচুয়ালি সো এটা যা কমপ্লেক্স তার থেকে 9 টাইম কমপ্লেক্স হবে ওইটা। ওকে, সো ডোন্ট ওয়ারি, ওটাতেও এরকম ম্যাট্রিক্স এর খেলা আছে, সো ইউ উইল বি এনজয়িং ইট, ডোন্ট ওয়ারি, অর মেবি আই উইল বি এনজয়িং ইট। ঠিক আছে, ব্যাক ট্র্যাক লিখি, ব্যাক ট্র্যাক ফাংশন। সো ব্যাক ট্র্যাকিং ফাংশনে আমি কি করব, কিটা কিটা প্যারামিটার হিসাবে পাস করাবো বলো? আমি কি এই বোর্ডটাকে প্যারামিটার হিসাবে পাস করাবো? ক্যান এনিওয়ান টেল মি? আমি কি এই বোর্ডটাকে প্যারামিটার হিসাবে পাস করাবো? রো আর কলামটা হুম, না, এই বোর্ডটাকে কি প্যারামিটার হিসাবে পাস করাবো ব্যাক ট্র্যাকিং এ? নো, আই থিঙ্ক বিকজ না, তাছাড়া কল বাই রেফারেন্স হবে কিনা, হবে কি করে? হবে না যদি ওটা। বোর্ডটাকে আমি পাঠিয়ে দিই তাহলে তো কল বাই ভ্যালু হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমার ইয়েস, বোর্ডটাকে এডিট করতে হবে। পয়েন্টারটা পাঠিয়ে দেবে। সো বোর্ডটাকে আমি পাঠাতে পারবো না রেফারেন্স হিসাবে, রাইট? সো বোর্ডটাকে আমি পাঠাবো না, কি করব অ্যাকচুয়ালি ভাবো, কি করব না আমরা এবার দেখো ব্যাক ট্র্যাকিং ফাংশনটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। সো ফার্স্টে আমি এখানে বসানোর ট্রাই করব এই রোটার জন্য। ধরে নাও এই রোটার জন্য কোথাও একটা আমি বসিয়ে দিতে পারলাম যে এখানে বসাচ্ছি, বিকজ এই রোটার জন্য তো আমি এখানে বসা এখানে বসা এখানে সবগুলোই তো ট্রু। সো আমি স্টার্টিং এ নিশ্চয়ই এখানেই বসাবো, এইটার জন্য এই পার্টিকুলার জায়গাটার জন্য বসাবো। দেন বলো যখনই হয়ে গেল তখন সেম ফাংশনটা আর একবার কল করে দেবো সেকেন্ড কলামটা সেকেন্ড রোটার জন্য। দেন বলবো এখানে বসাতে পারবো, ও বলবে না পারবো না, এই ফাংশন বলে দেবে না পারবো না। তারপর আমি চেক করে যাব এখানে বসাতে পারবো, এই ফাংশন বলবে না পারবো না। এখানে বসাতে পারবো, এই ফাংশন বলবে হ্যাঁ বসাতে পারবো। বিকজ এই ফাংশনটা কি এই জায়গাতে আটকাবে? সবাই বলো, না, আটকাবে এই না জায়গায় না বসার না জন্য? এখানে আটকাবে না। বিকজ বোর্ডটাতে অলরেডি এখানে জায়গায় আছে, এটাতে জন্য আটকাবে না। তখন এই ফাংশনটা বলবে হ্যাঁ বসিয়ে দাও, তখন ও বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে ও কি করবে, নেক্সট রোটার জন্য কল করবে। সো স্টেপটা ভাবো, ফার্স্টে ব্যাক ট্রেকিং এ আমি এই রোটাকে পাঠালাম রো 0, সে রো 0তে বসানোর ট্রাই করব, যে কোনো এক জায়গায় বসে যাবে। দেন ও রো 1 কে কল করবে, রো 1 আবার চেক করবে ইজ অ্যাভেলেবল কিনা। যদি ইজ অ্যাভেলেবল এ বসে যায় তাহলে ও তারপরে রোটাকে কল করে দেবে, তারপরে তারপরের রোটাকে কল করবে, তারপরে তারপরের রোটাকে কল করবে। তাহলে এই স্যার ক্ষেত্রে বোর্ডের যে এক একটা করে রো আছে ওইগুলোকে পাঠাবো তো? হ্যাঁ, বোর্ডের এক একটা রো কে আমি পাঠাবো, রো নাম্বারটাকে আমি পাঠাবো। এবার দেখো, ধরে নাও এই এই পার্টিকুলার রোতে গিয়ে দেখলাম যে আমি বসাতেই পারলাম না কোনো জায়গায়, এই পার্টিকুলার রোতে গিয়ে দেখলাম আমি কোনো ওখানে জায়গায় তো তার বসাতেই মানে পারলাম না। ভুল তাহলে হয়েছে আগের নিশ্চয়ই তার থেকে। আগেরটাতে ব্যাক ট্র্যাক করতে হবে। সো তার আগে যখন ব্যাক ট্র্যাক করবো কি করব, এইবারে এই পার্টিকুলার রোটার জন্য যে জায়গায় বসেছিলাম সেটাকে ডিলিট করব, তারপর তার পরের গুলো ট্রাই করব, রাইট? সো দ্যাট উড ইয়েস, বি দ্য ইয়েস। প্রসেস, দ্যাট উড বি দ্য আচ্ছা, প্রসেস। এই জিনিসটাকে আমরা কোডের থ্রু দিয়ে লিখব। লেটস সি হাউ উই ক্যান রাইট ইট। মানে ওই যে ভুল হয়েছে মানে ট্রায়াল এন্ড এররের ব্যাপারটার জন্যই ব্যাক ট্র্যাক করাটা আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভুল তো হতেই পারে, রাইট? তারপরে বেস কন্ডিশন কি সেটা বলবো পরে। তাহলে এখানে কি আমি রো পাঠাচ্ছি, রো, এখানে আমি রো পাঠাচ্ছি। আর প্রতিবার ব্যাক ট্র্যাক কি করবে, রো প্লাস 1 কে কল করবে, ব্যাক ট্র্যাক রো প্লাস 1। এই যে ব্যাক ট্র্যাক মানেও তো রিকারশন, আমরা কি বলেছিলাম, ব্যাক ট্র্যাক ইজ এ টাইপ অফ রিকারশন, রাইট? সো এটা যদি ইয়েস, রিকারশন হয় এটা ব্যাক ট্র্যাক। সো ব্যাক ট্র্যাকিং ও রিকারশন, শুধু পাস বাই রেফারেন্স করতে, রেফারেন্স, রাইট? সো তাহলে ইয়েস। ব্যাকট্র্যাক নিজেই নিজেকে কল করবে, এই ব্যাকট্র্যাক ফাংশনটা নিজেই নিজেকে কল করবে। কিভাবে কল করবে, ব্যাকট্র্যাক রো প্লাস 1 দিয়ে কল করবে। আগে যদি রো দিয়ে কল হয়েছিল রো প্লাস 1 দিয়ে কল করবে। সো দ্যাট উড বি দ্য টাস্ক। নাও লেটস ফাইন্ড আউট কিভাবে করা যায়। সো বেস কন্ডিশনে আমরা এখন আসছি না, বেস কন্ডিশনটা একটু পরে লিখবো, ঠিক আছে? বেস কন্ডিশনটা উপরেই লিখতে হবে বাট একটু পরে লিখবো। সো এখন আগে এটা লিখি। সো কি করা যেতে পারে, আমরা কি করব, এই রোটাতে ভালো করে ভেবে দেখবে, ফার্স্ট রোটাতে যখনই আমি রোটা পেয়ে গেলাম তখন আমি ফার্স্টে 0th পজিশনে বসাতে চেষ্টা করব, দেন 1th পজিশনে বসাতে চেষ্টা করব, দেন সেকেন্ডে, দেন থার্ডে, দেন ফোর্থে, এরকম করে এগিয়ে যেতে থাকবো। সো কলামটা বাড়তে থাকবে। তাহলে একটা আমাকে এখানে ফর লুপ বানাতে হবে যেটা কলামটা সাইজ মানে n এর সাইজ, ফর ইয়েস, i ইন রেঞ্জ এন
রেঞ্জ রেঞ্জ এন মানে কি আমি তো যদি একটা রো এর ক্ষেত্রে আমি এরকম ভাবে ধরি, আমি এরকম বক্সটা ভাবছি, ধরে নাও এরকম বক্সটা ভাবছি। সো এই জায়গাতে ফার্স্টে ট্রাই করব, ধরে নাও এখানে এটা এখানে বসানো আছে, এই জায়গায় ট্রাই করব হবে না, এই জায়গায় ট্রাই করব হবে না, এই জায়গায় ট্রাই করব হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো ফার্স্টে সবসময় জিরো থেকে স্টার্ট করব, দেন পুরো কলামগুলোতে একবার একবার যাবো। সো জিরো কলামে, ওয়ান কলামে, সেকেন্ড কলামে, এরকম করে এগোতে থাকবে। আর রোটা আমার ফিক্স থাকবে, রোটা আমার এই রো নাম্বারই থাকবে। তাহলে আমাকে কি চেক করতে হবে? এই এন এর ভিতরে কি চেক করতে হবে? আমাকে এন এর ওই ইজ ভিতরে অ্যাভেলেবল ইজ ফাংশন। অ্যাভেলেবেলটা প্রতিবার কল করতে হবে আমাকে। যে আমার এই যে ইজ অ্যাভেলেবেল কোন পজিশনের জন্য, এই রোটা আমার ফিক্স থাকবে, রো কমা আই পজিশনের জন্য। ইজ ইয়েস। অ্যাভেলেবেল কি চাইছে? রো আর কলাম চাইছে। সো ইজ হুম হুম। অ্যাভেলেবেল ফাংশনটা আমি চেক করব, ইজ অ্যাভেলেবেল ফাংশনটা চেক করব কার জন্য? কার জন্য? রো এর জন্য, আর কলামের বদলে আই এর জন্য। বিকজ ফার্স্টে একবার আমি ফার্স্ট কলামের জন্য ট্রাই করব, ইফ ইউ সি ইন দিস ওয়ে, ফার্স্টে আমি ফার্স্ট কলামের জন্য ট্রাই করব, দেন সেকেন্ডের জন্য, থার্ডের জন্য, ফোর্থের জন্য, এন্ড সো এন্ড সো ফোর্থ। বোঝা গেল? আইটা বেসিক্যালি কলামটা যাচ্ছে, তাই তো? হুম, বুঝতে পেরেছো? ইয়েস। এটা যদি ট্রু রিটার্ন করে তখন ব্যাক ট্র্যাক রো প্লাস 1 করবো, আর ফলস রিটার্ন করলে হ্যাঁ, তো আইটা যদি এগিয়ে ট্রু যাবে। রিটার্ন করে তাহলে তো আমার কোনো প্রবলেম নেই, ট্রু রিটার্ন করলে হুম আমার কোনো প্রবলেম নেই, ট্রু রিটার্ন করলে তোমাকে ওখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আবার হুম। নেক্সট নেক্সট রোটাতে আমি চেক করব। আর যদি ট্রু না রিটার্ন করে তখন আমার মাথা ব্যথা হবে, আই উইল চেক হোয়াট আই শুড ডু। ঠিক আছে? তো তাহলে যদি আমার এই ট্রু রিটার্ন করে, তাহলে ইফ ট্রু মানে ইফের ভিতরে ঢুকে যাবে, ইফের ভিতরে ঢুকে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? ইফ ট্রু ইফের ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আগে আমাকে ওখানে একটা কুইন বসাতে হবে ওই পজিশনে, রো কমা আই পজিশনে একটা কুইন বসাতে হবে। তাহলে আমার ইয়েস। বোর্ডের রো কমা আই পজিশনে একটা কুইন বসাবো, রো কমা আই এর পজিশনে একটা কুইন বসাবো। কুইন বসানো মানে কি বলেছিলাম? একটা স্টার আর বসাবো, একটা স্পেস স্টার বসাবো। স্পেস। ঠিক আছে? সে একটা কুইন বসে গেল, কুইন বসার পরে আমি ব্যাক ট্র্যাক করে দেবো, ইয়েস। সরি কুইন বসার পরে আমি রিকারশন করে দেবো, একে আবার কল করে দেবো রো প্লাস ওয়ান দিয়ে, ইয়েস। রো দিয়ে কল করেছিলাম এই ফাংশনটাকে, আমি রো প্লাস ওয়ান দিয়ে কল করে দেবো, রো প্লাস ওয়ান দিয়ে কল করে দিলাম। বোঝা গেল? ইয়েস। এটাকে রো প্লাস ওয়ান দিয়ে কল করে দিলাম। এইবারে রো প্লাস ওয়ান দিয়ে কল করার পরে কিছুই নেই, এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, বাট যেহেতু এটা যদি রিকারশন হতো এখানে কমপ্লিট হয়ে যেত উইথ এ এখানে আমার বেস কি বলবো কন্ডিশন। নাম, বেস কন্ডিশন। এখানে আমি বেস কন্ডিশনটা লিখবো, বেস কন্ডিশন লিখে। বাট যেহেতু রিকারশন, যেহেতু আমার ব্যাক ট্র্যাকিং, যদি সামহাও এই যে আমি বসিয়েছিলাম, দেন আমি নেক্সট ব্যাক ট্র্যাকটা এখানে কল করলাম, বাট নেক্সট ব্যাক ট্র্যাকটা কিছু খুঁজে পেলো না, নেক্সট ব্যাক ট্র্যাক কিছুই খুঁজে পেল না, একবার ওই কন্ডিশনের ভিতরে ঢুকতে পারলো না বা কিছুই হলো না, তখন কি হবে? তারপরের রোটা কল হবে, তারপরের লাইনটা কল হবে, সেই লাইনে আমাকে যাতে আবার ঘুরিয়ে দেওয়া হয়। মানে যেটা আমি করেছিলাম যে বোর্ডের এই জায়গাটা যে আমি স্টার আর স্পেস হ্যাঁ, বসিয়েছিলাম, আমাকে সেম কাজটাই আরেকবার করে দিতে হবে, আন্ডারস্কোর দিয়ে করতে হবে। ফাঁকা করে দিতে হবে। যে কুইন বসিয়েছিলাম, না বাবু তুমি কুইন ওখানে বসতে পারবে না, ইউ ক্যান নট পুট আ কুইন দেয়ার। বোঝা গেল? ইয়েস। স্যার সেটা তো যদি ওই জায়গায় কোনো পজিশন না পায় বসানোর জন্য। যদি পায় ও তো বেস কন্ডিশনে চলে যাবে। মানে দেখো এবার ব্যাপারটা ভাবতে থাকো, এই লাইনটা কখন কল হবে ভেবে দেখো। ধরে নাও এটা হচ্ছে আমার একটা বোর্ড, সো আমি এটা এখানে বসালাম, আই মিন ওখানে বসলে তো হবে না, দেখাচ্ছি। ধরে নাও আমি এটা এখানে বসালাম, তারপরেরটা আমি এখানে বসালাম, তারপরেরটা আমি এখানে বসালাম, তারপরেরটা আমি এখানে বসালাম। সো এখানে কি ব্যাক ট্র্যাক করার কোনো জায়গা আছে? না না না। এখানে তো এটা প্রিন্ট করে দেবে, কাজ হয়ে গেছে, খতম। ব্যাক ট্র্যাক তখন করবে যদি এই কাজটা না হয়, এটা বসাতে না পারি, তখন আমাকে এটাকে ডিলিট করতে হবে, সেই ডিলিটটা করবে। ওকে, যদি এই ব্যাক ট্র্যাক ফাংশনটা স্মুথ পজিশনে গিয়ে বেস কন্ডিশন হিট করে তাহলে কোনো প্রবলেম নেই আমার। বাট ধরে নাও বেস কন্ডিশন হিট করলো না, এই ব্যাক ট্র্যাকিং ফাংশনটা কিছু করতেই পারলো না, ও বেস কন্ডিশন থেকে বেরোলো না, তখন তো আমার এই পজিশনটা রান হবে, তখন তো আমাকে ওটাকে পিছনে ব্যাক ট্র্যাক করাতে হবে। বুঝতে পেরেছো? এই ফাংশনটা ধরে নাও, হুম, বলো। মানে বুঝবো কিভাবে যে কিছু বসাতে পারলো না? নিশ্চয়ই যখন রিটার্ন করবে মানেই কিছু বসাতে পারলো না, বেস কন্ডিশন হিট হয়েছে, তবে তো রিটার্ন করবে, তাছাড়া তো তো বারবার বারবার কলই করে দেবে নিজেকে, তো বারবার বারবার কল করে দেবে আরেকজনকে।
সো হ্যাঁ এ হ্যাঁ যদি এখান থেকে রিটার্ন করে তার মানেই কি এ কিছু করতে পারলো না, বা হয়তো বেস কন্ডিশন হিট করে গেছে, দুটোর একটা। হ্যাঁ বেস কন্ডিশন হিট করলেও বেরিয়ে আসবে, বা কিছু না করতে পারলে বেরিয়ে আসবে। ধরে হুম নাও এই হুম ব্যাকট্র্যাক ফাংশনটা কিছু করতেই পারলো না, পুরো প্রসেসটা, এই বেস কন্ডিশন হয়ে গেল, এই ফর লুপ হয়ে গেল, সবকিছুই হয়ে গেল, ফর লুপে কিছু করতে পারবে না মানে কি এই ইফ কন্ডিশনে ঢুকতেই পারলো না। ইফ কন্ডিশনে কোনো সময় ঢুকতেই পারেনি মানে ইজ অ্যাভেলেবেলটা কোনোদিন ট্রু হয়ইনি। মানে কি ও কোনো একটা জায়গা এমন পাইনি যেখানে একটা এলিমেন্ট কেউ বসাতে পারবে। হুম ইউ গট মাই পয়েন্ট। ইজ অ্যাভেলেবেলটা কোনো সময় ট্রুই হয়নি। কখন এই এই ফাংশনটা কখন কমপ্লিট হয়ে যাবে, আমার এটা কোয়েশ্চেন, যে ব্যাকট্র্যাক ফাংশনটা কখন কমপ্লিট হয়ে যাবে। হয় সে বেস কন্ডিশন হিট করবে তাহলে কমপ্লিট হয়ে যাবে, তখন তো হুম আমার পুরো সলিউশনটাই কমপ্লিট হয়ে গেল, আমার আর কিছু দেখার দরকার নেই। না হয় আর কখন কমপ্লিট হবে, যদি এই ইফ কন্ডিশনটার ভিতরে ঢুকতেই না পারে, বিকজ ইফ কন্ডিশনটার ভিতরে ঢুকলে তো আর একটা ব্যাকট্র্যাক কল হবে। সো ও বাড়তে থাকবে, আমি এক ছিলাম, ও আরেকজনকে কল করবে, বাট ও কাউকে কল করতে কখন পারবে না, যদি ও ইফ কন্ডিশনটার ভিতরে ঢুকতেই না পারে। ইফ কন্ডিশনটার ভিতরে কখন ঢুকবে না, যদি কোনো ইজ অ্যাভেলেবেলটা ট্রু না হয়। মানে কি দেয়ার ইজ নো অ্যাভেলেবল পজিশন টু হুম পুট আ কুইন। কোনো যদি অ্যাভেলেবল পজিশনই না পায় যেখানে একটা কুইন বসতে পারবে, তাহলে নিশ্চয়ই ইফ কন্ডিশনটায় কোনোদিন ঢুকবে না, ও আরেকটা ব্যাক ট্র্যাক কল করবে না, তাহলে ও প্রিভিয়াস ব্যাক ট্র্যাক কলের নেক্সট লাইনে চলে যাবে। সো দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ইট উইল হিট। সো তুমি যতগুলো ব্যাক ট্র্যাকের কোড আছে, আজকে একবারে তোমরা বুঝতে পারবে না এই জিনিসটা যে কেন এটা হচ্ছে। যতগুলো ব্যাক ট্র্যাকের কোড আছে সবগুলোতে দেখে নাও এটাই রুল, যখনই তুমি ব্যাক ট্র্যাক ফাংশনটা আরেকবার কল করলে তারপরেই তোমাকে ব্যাক ট্র্যাকিং অবজেক্টটা লিখতে হবে। দেখে নাও এর আগে যেটা করেছি, কোথায় ধরে নাও, এই দেখো ফাইন ম্যাক্সিমাম বলে ফাংশন, যখনই আমি ফাইন ম্যাক্সিমাম ফাংশনটাকে কল করলাম তারপরেই আমি ব্যাক ট্র্যাকিংটা লিখলাম, যে জায়গায় সোয়াপ করেছিলাম আর একবার সোয়াপ করে নিয়েছি। সো প্রতিবারই তুমি দেখবে সেম জিনিস। দেখো পারমুটেশন বিটি নিজেই ফাংশনটা নিজেকে কল করছে, যখনই ফাংশনটা কল করা কমপ্লিট হচ্ছে সেম জায়গাতেই আবার ব্যাক ট্র্যাকিংটা হয়ে যাচ্ছে। ব্যাক ট্র্যাকিং মানে কি, এ যা ছিল সেটাকে এরা যেহেতু সোয়াপ ছিল সেম জিনিসটাই হলো। আমার ক্ষেত্রে এটা সোয়াপ নয়, আমার ক্ষেত্রে কি স্টার বসিয়েছিলাম সেটার বদলে আমাকে ফাঁকা বসাতে হবে, মানে কুইন বসিয়েছিলাম কুইনটাকে ডিলিট করতে হবে, দ্যাট ইজ দ্য ব্যাক ট্র্যাকিং প্রসেস। তো সেম জায়গায় আবার আমি ব্যাক ট্র্যাকিং প্রসেস করেছি। ওকে, এটা মনে রাখতে হবে না, এই দুটোকে কম্বাইন ধরে নিও সব সময়। যখনই ব্যাক ট্র্যাকটা করবে তখনই তুমি ধরে নিও যে ব্যাক ট্র্যাক করছি, মানে তারপরে আমার ব্যাক ট্র্যাকিং এর মানে ব্যাক ট্র্যাকিং ফাংশনটা যখনই লিখছি আমি এই মানে রিভার্স ব্যাক করতে হবে। হ্যাঁ, রিকারশনটা যখনই লিখছি সাথে সাথে আমাকে রিভার্স করতে হবে। সো রিভার্স আমি করে দিলাম। নাও নেক্সট কোয়েশ্চেন ইজ বেস হোয়াট কন্ডিশন উইল বি দ্য বেস কন্ডিশন। কি করলে আমার বেরিয়ে আসবে, বা আমি ধরবো যে আমার প্রোগ্রামটা হয়ে গেছে। যদি চারটে রোতেই একটা করে স্টার আছে। হ্যাঁ, চারটে রোতেই স্টার আছে। যদি রোটার ভ্যালু 3 হয়ে যায়, রোটার ভ্যালু 3 হয়ে যায় মানে কি রোটা লাস্ট পজিশনে পৌঁছে যায়, লাস্ট হুম, রোতে যখনই আমি স্টার বসাতে পারবো। গট মাই পয়েন্ট? ইয়েস, ও হ্যাঁ গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ হ্যাঁ। হুম। তো তাহলে এটা কি 0, এটা 1, এটা 2, এটা 3, এর কাছে যখন স্টার বসে যাবে মানে কি নেক্সট ব্যাক ট্র্যাকিং কলটা হবে 4 এর জন্য। 4 বলে তো কোনো হ্যাঁ, রোই নেই, তাহলে যখন না, 4 বলে রো নেই তার জন্য কল হবে, তখন আমি বেস কন্ডিশন। সো বেস কন্ডিশন কি বলছে, যদি চারটে রো থাকে তাহলে 5 নম্বর রোটা কল হওয়ার সময় বেস কন্ডিশনটা আসবে। মানে আমি কি বলতে চাইছি, যদি আমার এই রোটা ইকুয়ালস টু n হয়ে যায়, বিকজ এটা 0 থেকে n-1 অব্দি ও এলিমেন্ট বসাতে থাকবে, 0 1 2 3 হ্যাঁ, করে n-1 অব্দি এলিমেন্ট বসাতে থাকবে। সো রোটা যখন n হয়ে যাবে মানে তারপরে এখানেও এলিমেন্ট বসে গেছে, তারপরেরটা কল হচ্ছে, তখনই আমি বুঝবো যে বেস কন্ডিশন হিট করে গেছে। আন্ডারস্টুড? সবাই তখন বুঝলে? কি ইয়েস, রিটার্ন টিপে লিখে দেবো? হ্যাঁ, তখন শুধু রিটার্ন লিখে দেবো, আর আমি ওই ওই ইয়েটাকে প্রিন্ট করে দেবো, ওই ইয়েস, ইয়েস, ইয়েটাকে কি বলে তোমার প্যাটার্ন বোর্ডটাকে প্রিন্ট এটা করে দেবো। বোর্ডটাকে, বোর্ডটাকে আমি প্রিন্ট করে দেবো। বোর্ডটাকে হ্যাঁ, সো লেট মি ট্রাই টু প্রিন্ট দ্য বোর্ড। অ্যান্ড তাহলে কি হবে, ইফ কন্ডিশন কি হবে, যদি আমার n ইকুয়ালস টু আই মিন রো ইকুয়ালস টু n হয়, ইকুয়ালস টু n হয়, তাহলে আমি রিটার্ন করে দেবো, তার আগে বোর্ডটাকে প্রিন্ট করে দেবো, বোর্ডটাকে প্রিন্ট করে দেবো, বোর্ডটাকে। বোঝা গেল? দেন আরো 2-3টে বোর্ড প্রিন্ট করাবো, আরো 2-3টে প্রিন্ট লিখে দেবো।
কেন এটা লিখছি পরে বলছি, যাতে একটা দুটো স্পেস আসবে, বিকজ অনেকগুলো বোর্ড প্রিন্ট হবে না, অল পসিবল কম্বিনেশনস গুলো আসবে, রাইট? দেন রিটার্ন হয়ে যাবে। দ্যাটস ওকে, বোঝা গেল? না ওকে। ব্যাকট্র্যাক ফাংশনটা আমি যদি কল করি, উইল ইট ওয়ার্ক? কি মনে হয়, কি মনে হয়, কাজ করবে? এখন অল পসিবল বোর্ড গুলো আসবে? আসবে, এটা এখনই মাথায় আসবে না, আমি বলছি কেন আসবে। ব্যাকট্র্যাক, কে ব্যাক ট্র্যাক 0, জয় মাতা দি। বোর্ডটা প্রিন্ট করলে হবে না, আমাকে স্যার রো এর সাইজ, রো আর কলাম দিয়ে দিয়েছেন? রো আর কলাম, হ্যাঁ এটা এন, এই যে আচ্ছা এন্ডটা কত? এই তো ও এন আচ্ছা। দেওয়া আছে। দাঁড়াও, বোর্ডটাকে আমাকে ভালো করে প্রিন্ট করতে হবে, এটা জুৎসই প্রিন্ট হলো না। সো ফর I in range n, I in range n, ফর জে ইন রেঞ্জ? no, for I in range n, print dot join board of I, then print প্রথম দিকের answer, board is not হয়েছে? Just see that. ইয়েস। সবাই দেখতে পেলে? এটা বলো, কেউ কাউকে এলিমিনেট করছে? আবার আচ্ছা মানে যটা পসিবল এরকম পজিশন আছে হতে পারে সেটা দিয়েছে তো? সবগুলো দিয়ে দেবে, ও পসিবল হবে সবগুলো দিয়ে দেবে। কেন না, এখানেই আমি স্টপ করে দিচ্ছি না তো ফাংশনটাকে, আমি জাস্ট ব্যাক ট্র্যাক থেকে রিটার্ন করাচ্ছি। রিটার্ন করালে আবার কি, ও ব্যাক ট্র্যাক করে যাবে, আবার পরেরটা ট্রাই করবে, আবার সবগুলো যখনই এই বেস কন্ডিশন হিট করবে একবার করে প্রিন্ট করিয়ে দেবে, দ্যাটস ইট। সো অল আর তারপরে পসিবল। এতগুলো প্রিন্ট লিখেছেন কেন? কোনগুলো? এই দুটো স্পেস দেওয়ার জন্য, যাতে বোঝা যায় যে এটা একটা বোর্ড আর এটা একটা আলাদা। যদি স্পেস না আচ্ছা দিতাম দুটো বোর্ড একসাথে হয়ে যেত, তো কনফিউজ হয়ে যেত। সো এটা একটা আলাদা বোর্ড, ওটা একটা আলাদা বোর্ড, বোঝা গেল? স্যার এই কোডটাও একবার পাঠাবেন। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। সো কোনো জায়গাটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে, ইটস ভেরি সিম্পল, শুধু এই জায়গাটা সবার সমান, ব্যাকট্র্যাকিংটা সবার সমান হবে, জাস্ট এই ফাংশনটা লেখা। আর যদি বারবার বারবার কোডটাকে পড়ো না, বোঝার চেষ্টা করো, দেন ইউ উইল অলসো এবল টু আন্ডারস্ট্যান্ড ইট ইন আ প্রপার ওয়ে। সো লেট মি ট্রাই টু মেক ইট ফর 6x6 বোর্ড। দেখো কটা পসিবল কম্বিনেশন হলো, 4টে। কেউ কাউকে মারতে পারবে? বলো। ফার্স্ট কলামে দেখো এ আছে, কাউকে মারতে পারবে না? বেশ ভালো করে প্রিন্ট হলো না, বলো? প্রিন্টটা করতে পারছি না ভালো করে, হাউ টু ডু দ্যাট? এই প্রিন্টার জন্য হচ্ছে না। এবার ভালো করে দেখতে পাবে। এবার দেখো, দেখতে পাচ্ছ ভালো করে? সি সি, এ কাউকে মারতে পারবে? নিচেরটাও নয়, নিচেরটাও নয়, এও নেই, এও নেই, এও নিচের সাথে, সো কেউ দেখো কাউকে মারতে পারবে না। প্রত্যেকটা রোতে একবার দেখলেই বুঝতে পারা যাবে, এই রোটাতে এ আছে, এই কলামটাতে এ আছে, এই কলামটাতে এ আছে, এই কলামটাতে এ আছে, এই কলামটাতে উপরে আছে, এ আছে, এ আছে। সো হোল পজিশন ইজ ট্রু। This is what backtracking is all about. So এই সুডুকু প্রবলেম ট্রাই করে নিয়ে এসো নেক্সট ডে। কালকেও ক্লাস হবে।